আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে। বন্ধুরা, আজকে আমরা টোটাল 8টি সিক্রেট টিপস দেখাবো আপনাদেরকে, যেটা আপনার মোবাইল ব্যবহার অনেকটা সহজ করে দেবে এবং সেই সাথে এটার বিভিন্ন উপকার আপনারা পাবেন। সো চলুন দেখা যাক। ওকে বন্ধুরা, আমরা আজকে যে টিউটোরিয়ালটি করব, যেটা আগেই বলেছি, সেটা হচ্ছে সম্পূর্ণ ডেভেলপার অপশনের উপর। যে ডেভেলপার অপশনে কিছু কিছু অপশন থাকে যেগুলি খুবই উপকার করে, যেটা আপনার মোটামুটি অনেক উপকারে আসবে। সো চলুন আমরা দেখতে থাকি। সো ডেভেলপার অপশনটা অনেকের মোবাইলে হয়তো আপনি এই অপশনটা পাবেন না। যখন সেটিংসে গিয়ে দেখবেন তখন হয়তো ডেভেলপার অপশনটা থাকবে না। আমরা পূর্বের মোবাইল একটি টিপসে বলেছিলাম। সো রিপিট করতে হচ্ছে তাও আবার। তো যাই হোক, এটা আমরা কিভাবে অপশনটা কিভাবে আমরা অ্যাপিয়ার করব, ঠিক আছে? এটা সম্পূর্ণ অদৃশ্য থাকে, কিন্তু এটাকে আমরা অ্যাপিয়ার করতে হয়। লাইক এটাকে আমরা অপশনটা নিয়ে আসতে হয়। তো অপশনটা আমরা কিভাবে ফেরত আনবো? সো অ্যাবাউট ডিভাইসে যাবেন। অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর সফটওয়্যার ইনফোতে যাবেন। সফটওয়্যার ইনফোতে যাওয়ার পর যখন বিল্ড নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, বিল্ড নাম্বারটাকে যখন আপনি 7বার ট্যাপ করবেন, 1 2 গুনে গুনে 7বার যখন আপনি ক্লিক করবেন এই বিল্ড নাম্বারটিতে, তখন আপনার ডেভেলপার অপশনটা এভাবে বের হয়ে আসবে। সো এবার চলুন দেখা যাক যে ডেভেলপার অপশন থেকে অনেকগুলি টিপস। সো ডেভেলপার অপশনে যাব প্রথম। সো প্রথম অপশনটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল চার্জ করার সময় আমাদের স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। লাইক স্বাভাবিক চার্জে লাগানোর পর জাস্ট লাইটের আলো জ্বলে, তারপরে কয়েক সেকেন্ড পর সেটা বন্ধ হয়ে যায়। সো এটা আমাদেরকে হয়তো কোনো সময় আছে যে আমরা গুরুত্বপূর্ণ কিছু কাজ করছি, যে আমরা চাই না যে স্ক্রিনটা বন্ধ হয়ে যাক। সো এটা যখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে স্টে অ্যাওয়েক, এই অপশনটি দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে স্টে অ্যাওয়েক। সো এটাকে যখন আমরা অন করে দেব, তাহলে আপনার চার্জিংয়ের সময় আপনার স্ক্রিনটা কখনোই বন্ধ হবে না, আপনার স্ক্রিনটা সবসময় আলো জ্বেলে থাকবে। সো যাই হোক, সেকেন্ড সেকেন্ড অপশন হচ্ছে রানিং সার্ভিস। রানিং সার্ভিসটা হচ্ছে যে এটা আপনার এন্টায়ার ফোনের মধ্যে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কি সফটওয়্যার রান করছে এবং কতগুলি এমবি খরচ করছে, ঠিক এই সম্বন্ধে একটা ধারণা দেয়া। লাইক এই মুহূর্তে ইমো, সো ইমো আমার কন্টিনিউ এই মুহূর্তে লাইক ব্যবহার হচ্ছে 66 MB, 66 মেগাবাইট। বা কত সময় ধরে আমি ইমো ব্যবহার করে যাচ্ছি বা কত সময় ধরে এটা স্ট্যান্ড বাই অবস্থায় আছে সেটা দেখাচ্ছে। এখন যদি আমি মনে করি না থাক, ইমো এখন আজকের মতো এখানেই সমাপ্ত, ভালো লাগছে না, সো স্টপ আছে, এখানে স্টপ করে দিলে স্টপ হয়ে যাবে। থার্ড, এখন আমরা যাব থার্ড অপশনে, ইউএসবি ডিবাগিং অপশন। এই অপশনটি হচ্ছে আপনার মোবাইলটি যখন আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন, তখন এই অপশনটি আপনাকে সহজ করে দিবে কম্পিউটার বা মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করার জন্য, ঠিক আছে? আর এইটা ইউএসবি ডিবাগিং, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন, যেটা হচ্ছে আপনার কম্পিউটার, আপনি যখন আপনার ফোনটা ফ্ল্যাশ করে থাকেন কম্পিউটার দিয়ে, তখন এই অপশনটি আপনার মাস্ট ওপেন থাকতে হবে, এটাকে অন অফ অন করতে হবে। সো আমি যেহেতু এখন কাজ করছি না সেভাবে, তো আমি এটা অফ করে দিলাম। এখন হচ্ছে আরেকটি অপশন, ওকে, নেক্সট অপশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডেটা টার্নড অন। এখন হয় আমরা অনেক সময় ওয়াইফাই ব্যবহার করে থাকি, যে ওয়াইফাই ব্যবহার করার পর সাথে সাথে যখন আমাদের মোবাইলটি যখন ওয়াইফাই কানেক্ট হয়, তখন কিন্তু আমাদের মোবাইলের ডাটা ইনএক্টিভ হয়ে যায়। সো অনেক সময় ওয়াইফাই ডিস্টার্ব করে, ওয়াইফাই ডিস্টার্ব করলে হয়তো টপ করে লাইক যেটা দেখছিলাম সেটা আর দেখতে পাচ্ছি না, তখন মোবাইলের ডাটাটা আমাদেরকে ম্যানুয়ালি অন করতে হয়। সো এটা যখন আমরা অন করে দিব, তখন হবে কি আপনার মোবাইলের ডেটার সাথে, ওয়াইফাইয়ের সাথে সাথে মোবাইলের ডেটাটাও অ্যাক্টিভ থাকবে, তখন আপনার কোনো কাজ ব্যাহত হবে না, তাই কোনো কাজ করতে সমস্যা হবে না, ঠিক আছে? এখন দেখুন যে এখানে শো টাচ, এটাকে যদি অন করে দিই, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মানে যেভাবে আমি আমার
ব্যবহার করছি আপনাদেরকে প্রত্যেকটি মাউস হিসেবে দেখাচ্ছে যে আমাদের টাচটা কোথায় হচ্ছে, লাইক এটা মাউস হিসেবে কাজ করে। নেক্সট, ফোর্স আরটিএল লেআউট, এই অপশনটি দেখুন। এই অপশনটি খুবই চমৎকার একটি অপশন যারা লেফট হ্যান্ডে ফোন ইউজ করে থাকেন। যারা লেফট হ্যান্ডে ফোন ইউজ করে থাকেন তাদের জন্য এই অপশনটি। সো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লেখাগুলি স্টার্ট হয়েছে বাম সাইড থেকে এবং অপশনগুলি আছে ডান সাইডে। সো এটাকে যদি আমরা এখন অন করে দেই, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাগুলি বাম সাইডে ডান সাইডে চলে এসেছে এবং আমাদের অপশনগুলি বাম সাইডে চলে গিয়েছে। সো এটা লেফট হ্যান্ডে যারা ফোন ইউজ করেন তাদের জন্য একটি উপকারী ফিচার। তো যাই হোক, এখন নেক্সট এই অপশনটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। এটার কাজ হচ্ছে যে আপনার ফোনটাকে একটু পাওয়ার আপ করা, লাইক আপনার ফোনটাকে একটু স্পিড আপ করা। এখন দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ অ্যানিমেশন স্কিলটা 1x এখানে 1x মতো হয়ে আছে। তো উইন্ডোজ অ্যানিমেশন স্কিলটা আমি একটা এক্সাম্পল দেখাতে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা যদি উইন্ডোজ অ্যানিমেশন স্কিলটা যদি আমি 10 করে দেই, ট্রানজিশন অ্যানিমেশন যদি 10 করে দিই, আপনি দেখতে পাচ্ছেন যে আমার অপশনগুলি কত স্লো হয়ে আসছে, বা এই অপশনটির সাথে আপনারা অনেকেই অনেক পরিচিত। ঠিক আছে, সো এটা আমি জাস্ট যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি। সো এটা যখন আমাদের যত বেশি থাকবে তত আমরা স্লোলি কাজ করতে পারবো, লাইক আমাদের অপশনগুলি আসবে খুবই দেরিতে। লাইক দেখতে পাচ্ছেন যে কত স্লোলি আসছে। এখন এটাকে যদি আমরা 0.5x রেখে দিই, অনেক ফাস্ট কাজ করবে। আর টোটালি যদি অফ করে দিই, সেটাই আমি মনে করি ভালো। যদি আমাদেরকে ফাস্ট কাজ করতে তাহলে এটা অফ করে দিয়ে করাই ভালো। সো আমরা যদি এই তিনটি অপশন অফ করে দিই, এখন আপনার মোবাইল জাস্ট আপনার হাতের ইশারায় ধুমধারাক্কা কাজ করবে। সো নেক্সট হচ্ছে এনেবল 4x MSAA। এই অপশনটি আপনার ভালো করে দেখে নিন যারা গেম করতে মানে গেম খেলতে ভালোবাসেন, যারা 3D গেমগুলি খেলতে অনেক বেশি খেলেন। ঠিক আছে, যারা 3D গেমগুলি খেলেন, এটা 3D গেম বা ভালো ভালো গেম খেলার ক্ষেত্রে এটা আপনাকে স্মুথলি খেলতে সহায়তা করবে অপশনটি যদি আপনি অন করে দেন। মানে আপনার গেমটি যে যেভাবে এনজয় করার কথা ছিল, লাইক এটা যদি অফ থাকে সেভাবে এনজয় করতে পারবেন না। আর যদি আপনি লাইক গেম অনেক ভালোবাসেন, পছন্দ করেন, আপনি লাইক গেমের পারফরমেন্সগুলি বা গ্রাফিক্সগুলি আপনাকে আকর্ষণ করে, তো সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিলে আপনি ভালো ভালো গেম অনেক স্মুথলি খেলতে পারবেন। ঠিক আছে, এখন এখন সর্বশেষ যে অপশনটি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে হয় কি যে আমরা অ্যাপ্লিকেশনস ইউজ করার পরও সেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডু নট কিপ অ্যাক্টিভিটিস, ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভ ইট। ঠিক আছে, লাইক একটি অ্যাপস যখন আমরা ইউজ করে ফেলবো তখন এটাকে আমরা যদি চাই এটা আর ব্যাকগ্রাউন্ডে কাজ না করুক, তো সেক্ষেত্রে আমরা যদি এটা অন করে দিই, সো আমাদের আর সেই অ্যাপসগুলি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। সো আই থিঙ্কস এই অসাধারণ কয়েকটি টিপস আপনাদের অনেক কাজে লাগবে। সরি, আমার আরেকটি টিপস বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে, সো বন্ধুরা এখানে আরেকটি অপশন যেটা খুবই হেল্পফুল এবং হেলথের জন্য ভালো, লাইক স্পেশালি আপনার চোখের জন্য। আপনার চোখের জন্য অনেকগুলি আমি নিজেই দেখিয়েছিলাম একটা অ্যাপস যেটা মানে কালার পরিবর্তন করে রাতে, বিশেষ করে রাতে ইউজ করার জন্য। যে ব্লু লাইটিং কালারটা নর্মালি রাতে ব্যবহার করলে আমাদের চোখের অনেকটি ক্ষতি হয়। সো সেই ক্ষেত্রে আপনারা যখন সিমুলেট কালার স্পেস, এটাকে আপনারা এই যে এখানে একটি অপশন আছে 2 নম্বর অপশন মনোক্রোমেসি, এটাকে যখন আপনারা অন করে দিবেন, এটা দেখেন আপনার মোবাইলটি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সারফেস চলে আসছে, এটা ডিসপ্লে করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইলে। সো এটা যদি আপনারা অন করে দেন রাতে ব্যবহারের জন্য, তাহলে আপনার চোখের উপর এফেক্টটা খুবই কম আসবে। ঠিক আছে, সো এই ছিল আজকের মতো আমাদের কয়েকটি সিক্রেট টিপস, যেটা আপনাদের হয়তো বা অনেক কাজে আসবে, হয়তো বা অনেক কাজে নাও আসতে পারে। যদি আপনারা মনে করেন যে কাজে লাগাবেন, তাহলে কাজে লাগাতে পারেন।
আর যদি কাজে না লাগাতে চান সেক্ষেত্রে ভিডিওটি দেখাটাই আপনার কাছে অনর্থক হয়ে গেল। সো সরি অ্যাবাউট দ্যাট। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।